আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নতুন আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকে যে মেন টপিকটা নিয়ে আপনাদেরকে বলবো, আপনারা কিভাবে ব্লুটুথ সাউন্ড সিস্টেমের কিভাবে আপনারা চার্জিং প্রবলেম সলিউশন করবেন, আমি সেইটা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমার কাছে যেইটি রয়েছে, আমার কাছে রয়েছে আইসনিক্সের ব্লুটুথ বক্স। তো আপনারা এই বক্সের কীভাবে চার্জিং প্রবলেম সলিউশন করবেন আমি সেগুলো আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি এই ধরনের ভিডিও নতুন আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আমার চ্যানেলে নতুন কীভাবে চলছে, তো আপনারা পার্টিসিপেট করতে গেলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ওখানে গিয়ে পার্টিসিপেট করতে পারবেন। তো বেশি দেরি করব না, চলুন আপনারা প্রথম ভিডিওটা দেখুন, তারপরে বুঝতে পারবেন কীভাবে আপনারা চার্জিং প্রবলেমটা সলিউশন করবেন। তো প্রথমে আমি আনবক্সিং করব। তো এখান থেকে প্রথমে আপনারা খুলবেন এই জায়গাটাতে যে রাবারের এটা লাগানো রয়েছে, তো এখান থেকে আপনারা প্রথমে খুলে নেবেন এটাকে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা প্রবলেমটা সলিউশন করবেন। তো দেখতে পেয়েছেন আমি খুলে নিয়েছি। তো এবার আমি দেখব কী প্রবলেমটি রয়েছে। তো এখানে অলরেডি সুইচ কাজ করছে না বলছে, কাজটা আমি দেখে নেব, তারপরে আমি দেখব কী প্রবলেম রয়েছে। তো এখানে স্ক্রু রয়েছে, স্ক্রুগুলো আগে খুলতে হবে। তো আমি স্ক্রুটাকে আগে খুলে নেব। স্ক্রুগুলো আমি খুলে নেব ধীরে ধীরে। তো আমি এখানে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো এইভাবে কি করবেন আপনারা, এটাকে আপনাদেরকে ধীরে ধীরে খুলতে হবে। তো এখানে যে দুটো স্ক্রু রয়েছে এই দুটো স্ক্রুকে আপনারা খুলবেন। তো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি অলরেডি। কিন্তু এখানে চিপও লাগানো রয়েছে, চিপটাকে আমি প্রথমে খুলে নেব। দেখতে পেয়েছেন আমি খুলে নিয়েছি পুরো বোর্ডটা। তো আমি আবার ঘুরে সেটিং করব। তো যেহেতু চার্জিং মাদারবোর্ডটা খুলে নেব। তো দেখতে পেয়েছেন আমি মাদারবোর্ডটি খুলে নিয়েছি। তো এখানে একটি ব্যাটারি কানেকশান রয়েছে আর দুটি স্পিকার কানেকশান রয়েছে, আর এখান থেকে পুরো ঢালাই রয়েছে। তো আমি এটাকে সাইডে রেখে দেবো, দিয়ে আমি চার্জিং প্রবলেমটা সলিউশন করে আবার আমি ফিটিং করে দেখাবো আপনাদেরকে। তো এখানে দুটো স্ক্রু রয়েছে, দুটো স্ক্রুকে আমি খুলে নেব। আমি খুলে নিয়েছি মাদারবোর্ডকে। তো এবার আমি দেখব চার্জিং প্রবলেমটি কীভাবে সলিউশন করবে। তো এখানে চার্জিং কানেক্টার রয়েছে, তো এখান থেকে কানেক্টারটি পুরো ছেড়ে গিয়েছে এখান থেকে। তো আমাকে সেই প্রবলেমটি সলিউশন করতে হবে। তো এখানে যেটি ছেড়ে গিয়েছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পিনটা অলরেডি এখানেই রয়েছে। তো দেখতে পেয়েছেন এইটি টোটালি ছেড়ে উঠে গিয়েছে একদম। তো আমি এটা আবার নতুন ইনস্টল করে দেখব কীভাবে প্রবলেমটি সলভ হবে। প্রথমে আমাকে এটাকে তুলতে হবে, যেহেতু এখানে যতগুলো জাম্পারিং করতে হবে, যতগুলো কানেকশান রয়েছে টোটালি জাম্পারিং করতে হবে। তো আমি এখান থেকে একটি লিড বার করি, আমি পুরো জাম্পারিং করে আমাকে প্রবলেমটা সলিউশন করতে হবে। তো প্রথমে আমি সোল্ডার করে নেব ওই সামনে কানেকশানগুলোতে।
এখানে আমাকে শোল্ডার করতে হবে। এখানে যে কানেকশানটি রয়েছে অলরেডি আমাকে এখান থেকে তো আপনারা জাম্পার একটি তার নেবেন, নিয়ে আপনারা প্রথমে কানেকশানগুলি শোল্ডার করে নেবেন। তো আমি এবার কানেক্টরটি সেট করব। এবার আমি কানেক্টরটি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো কানেক্টরটা আমি নিয়ে নিয়েছি অলরেডি। তো আমি ঝেলে নিয়েছি। তো আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে ঝেলেছি অলরেডি। এখান থেকে জাম্পার করেছি একটা কানেকশানের সাথে। তো আমি এবারে এটা সেট করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এখানে একটা জাম্পারিং করেছি কানেক্টরের সাথে। তো জাম্পারিং করে আমি এটা এখানে সেট করব। এটাকে ভালো করে সেটিং করতে হবে এখানে। তো আমি সেটিং করে নেব ভালো করে। আমি একদিক সেটিং করে নিয়েছি, আর একদিক সেটিং করব। তো এখানে যেটি রয়েছে তো আপনারা পিছন দিক দিয়ে তো করতে পারবেন না, এখানে রয়েছে। তো আপনারা এইভাবে সাইড দিয়ে আপনারা সেটিংটা করবেন। এইভাবে সেটিং করলে আপনাদের লাগাতে সুবিধা হবে, সেজন্য আমি এইভাবেই সেটিং করে দিলাম। তো এখানে যে কানেকশানগুলি রয়েছে এই কানেকশানগুলিকে আপনারা ভালো করে আগে দেখে নেবেন, কেন যেহেতু এখানে জাম্পার করেছি আমি, বুঝতেই পারছেন। তো তারপরে আপনারা কী করবেন, এখানে একটি কানেকশান আছে যেটা আর্থ কানেকশান রয়েছে, সেইটিকে আপনাদেরকে বডির সাথে টাচ করতে হবে। তো আমি বডির সাথে টাচ করেই আপনাদেরকে রেডি করে দেখাবো। এখান থেকে যেহেতু প্লাস কানেকশানটা আমি করে নিয়েছি, তো এখান থেকে আমি আর্থ কানেকশানটা এখান থেকে আমি এখানে একটি জাম্পার করেছি। তো আপনারা দেখতে পেয়েছেন। তো এখান থেকে এবার কী করবেন, আপনারা এখান থেকে এটা জাম্পারিং করে দিলেন, দিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখাবো এবার প্রবলেমটি সলিউশন হয়েছে কিনা। তো প্রথমে আমি ব্যাটারি কানেকশানটা লাগিয়ে নেব। তো ব্যাটারি কানেকশানটা লাগিয়ে নেওয়ার পরে তো আমি চার্জার দেখতে পেয়েছেন চার্জিং কানেকশান অলরেডি নিয়ে নিয়েছে। তো অলরেডি চার্জ হচ্ছে। তো এবারে আমি দেখব
এর একটি সুইচ কানেকশানের প্রবলেম রয়েছে, আমি সেইটাও দেখে নেব প্রবলেমটি সলভ হবে কি না আমি তো বলতে পারছি না, তো আমি চেক করে দেখব। তো আমি প্রথমে স্পিকারগুলো সব লাগিয়ে নেব। তো এখানে অলরেডি চিপ রয়েছে, আমি চালিয়ে দেখব, বা চার্জ তো অলরেডি হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথমে। Welcome to Isonix Music World. তো অলরেডি চালু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো অলরেডি মাইনাসের জায়গায় কমছে সাউন্ড, আর বাড়া কম রয়েছে, বাড়ছে কিনা সেটা দেখে নেব। তো প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি কানেকশানগুলো একটু লাগিয়ে নেব, একটু স্লো কাজ দিচ্ছে। Bluetooth mode. এবার আমি চালু করে দেখব প্রবলেমটি সলভ হয়েছে কিনা। Welcome to Isonix Music World. কানেকশানটি কাজ করছে, নাহলে করছে না, তো আমি সেটা চেক করে দেখব। এখানে প্লাস কানেকশানটি দেখতে পেয়েছেন, প্লাস কানেকশানটি কাজ করছে না। তো আমি এখানে হালকা তেল দিয়ে দেখব, প্রবলেমটি যদি সলভ হয়ে যায় তাহলে ভালো। বন্ধ করে দিলাম। তো এবার আমি রেডি করব যেহেতু, তো সেই জন্য আমি এগুলো খুলে নেব, তারপর আমি সেট করব। তো এটাতে আমাকে সেটিং করতে হবে আগে। দুটো স্ক্রু দিয়ে আমি দুদিক দিয়ে দুটো সেট করে নেব। তো আমি লাগিয়ে নিয়েছি, তো এর কানেকশানগুলো লাগিয়ে আমি সেট করব। আমি স্ক্রুগুলো প্রথমে লাগিয়ে নেব। তো স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে দুটো স্ক্রু রয়েছে, এখানে দুটো স্ক্রু আঁটাতে হবে। তো আপনাদের যতগুলো স্ক্রু থাকবে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আঁটিয়ে নেবেন, না হলে আপনাদের
হয়তো যখন সাউন্ড সিস্টেমটা চলবে তখন হয়তো কোনো আওয়াজ আসতে পারে। তো এবার আমি যে রাবারটি আছে আমি এটাকে সেট করব প্রথমে। এবারে যেরকমভাবে সেট ছিল আমি সেরকমভাবেই সেট করছি, দেখতে পাচ্ছি। যেরকমভাবে সেট ছিল তো সেরকমভাবেই আপনারা সেট করবেন, তো এক্সট্রাভাবে কোনোভাবে কিছু সেট করবেন না। এখানে ক্লিপটা রয়েছে আমাকে খোলাতে, তো আমি সেট করে নিয়েছি পুরো। তো এবারে সাউন্ডটা কাজ করছে কিনা আমি দেখবো। এখানে সাউন্ডটা যে রয়েছে আমি প্রথমে অন করে নেব। Welcome to Isonix Music World. তো চালু হয়ে গিয়েছে। তো গানটা চালু হওয়ার পরে আপনাদেরকে চেক করে দেবো। তো অলরেডি সুইচটা কাজ করছে না, আমাকে সেইটাও আগে দেখতে হবে। তো এইভাবে আপনারা Welcome to প্রবলেমটি Isonix সলিউশন Music World. করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো আমি প্লে করে রেখে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ।